আপনি কি বলার আছে এই বিষয়ে? আমি শুধু এটি বলা আছে যে ভাই যে কথাগুলো বলছেন অনেকক্ষণ ধরে, এটি আসলে বিটিভি দেখলেই সরকারের মানে সফলতা প্রশংসা আমরা দেখতে পাই। তো ভাই রাজনৈতিক বিশ্লেষকের পরিচয় নিয়ে এটি বলেই যাচ্ছেন, এটি আসলে মানে আমার ঠিক বোধগম্য নয়। এবং উনি বলছেন যে এনসিপি সমালোচনা করছে, বিরোধী দলের কাজই যৌক্তিক সমালোচনা করা, এবং আমাদের বিশ্বাস যে আমরা এখন পর্যন্ত যৌক্তিক সমালোচনাই করছি। আমি আপনার অনুষ্ঠানে কিন্তু সরকারকে 2-3টা বিষয়ে সাধুবাদ জানালাম, যেটিতে আমাদেরকে পজিটিভ মনে হয়েছে। সুতরাং আমি মনে করি এটি আমাদের বিরোধী দলের দায়িত্ব। এবং ভাইয়ের কিছু বিষয়ে জানার ঘাটতি আছে বলে আমি মনে করি যে ওসমান হাদিরা কিন্তু 5 আগস্টের পর আসলে বের হচ্ছে, বিষয়টা এরকম না। তাদেরকে আগে মিডিয়া লাইমলাইট দেয়নি, তাই তাদেরকে দেখা যায়নি। তার কিছুদিন আগে 2 দিন আগে আমি ছবি দেখতে পেলাম, 2008 সালে তিনি একটি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, মিছিলের অগ্রভাগে আছেন। এবং 5 আগস্টের আগেও কিন্তু তিনি আন্দোলনে আমাদের সাথেই ছিলেন। অনেক ছবি আছে কিন্তু তিনি রিকশার উপর দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন যখন একদম গণ আন্দোলন চলছিল, গণবিস্ফোরণ চলছিল। সুতরাং 5 আগস্টের পরেই যে হাদির উৎপত্তি হয়েছে এই বিষয়টা কিন্তু একদম ভুল কথা। এটি ভাইকে আমি মনে করি যে আরো কিছুটা জানতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে নেপালের কথা তিনি বলেছেন। নেপালের যে দলটি ক্ষমতায় এসেছে সেটির জন্ম 2022 সালে। এটি এমন না যে গণ অভ্যুত্থানের পরে তারা জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পর গিয়ে তারা নির্বাচন করে একেবারে ক্ষমতায় চলেছে। এটি জন্ম আগেই ছিল। এবং নেপালের যে পার্লামেন্টটা মানে চলে গেছে, ভেঙে দেওয়া হয়েছে, সেটিতেও কিন্তু তাদের সংসদ সদস্যরা ছিলেন। সুতরাং এটি একটি প্রতিষ্ঠিত দল। তারপরে এসে তারপরে গিয়ে হচ্ছে গিয়ে তারা এখন পর্যন্ত ক্ষমতায় এসেছে। এবং আমরা কিন্তু আপনার কথায় একবারও বাধা দিই, একবারও বাধা দিইনি আমি আপনার কথায়। আপনি আমাকে দয়া করে বলতে দিন। জ্ঞানের ঘাটতি যখন বলেছেন আপনি পার্সোনাল অ্যাটাক করছেন, উত্তর আপনি তো এনসিপি কে পার্সোনাল অ্যাটাক করেন। তারপরে হাদিকে বিষয় নিয়ে পার্সোনাল জ্ঞানের বলতেছেন, আপনি হাদির ব্যবসার কথা বলছেন, আপনি হাদিকে দেখাতে বলছেন। তারপরেও তো আমি হচ্ছে কি আপনাকে বাধা দেই, মনে করে এটা জ্ঞানের পার, আসলে হচ্ছে একদম ফাঁকা জনাব নাবিদ শাহ, আপনার কাছে জ্বালানি ব্যাপারে 2 লাইন জানতে চাচ্ছি, কারণ আমাদের সময় খুবই সাথে ছিলাম। হাতি কোথায় ছিল? এখন আমাদের কাছে দিয়ে বানায় নিয়ে আপনার সবার আদি হচ্ছে আপনারা হচ্ছে এটা ক্লাস নিত। আমরা আমি নাবিদ ভাইয়ের কাছে জ্বালানি বিষয়টা চাই, জ্বালানি জ্বালানি তো সরকারের এখন সবাই এখনো যে মজুদটা আছে এটি সম্পূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারের কৃতিত্ব। কারণ এটি তাদের আমলে কিন্তু তারা এই উদ্যোগগুলো নিয়েছিল। সেই জাহাজগুলো এখন এসে পৌঁছাচ্ছে দেখে বর্তমান সরকার বলতে পারছে যে মজুদটা আছে। বরং সরকারের সম্পূর্ণ ব্যর্থতা ছিল এই যে গত 5 দিন ধরে আমরা একটা প্যানিক দেখতে পাচ্ছি। আমি নিজে গাড়ির তেল নেওয়ার জন্য সারা ঢাকা শহর ঘুরে কোথাও তেল পাচ্ছি না। আমি কুমিল্লায় গেলাম, একের পর এক পেট্রোল পাম্পে আমি হন্যে হয়ে খুঁজছি, আমি কোথাও তেল পাচ্ছি না। কারণ বলে দেওয়া হচ্ছে যে 10 লিটার 20 লিটারের বেশি দেওয়া যাবে না। এবং তেলের পাম্পের যারা মালিক আছে তারাও কিন্তু একটি সিন্ডিকেট করে তেল আটকে রেখেছিল। কারণ আমি অনেককে দেখলাম যে আবার অবৈধভাবে এক্সট্রা টাকা দিয়ে কেউ কেউ তেল নিচ্ছে। আমরা দেখতে পেলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মারা গিয়েছেন, যে তেলের পাম্পের বিক্রেতারা সিন্ডিকেট করে তারা তার তেল দিচ্ছিল না এবং বিক্রি করে ফেলছিল বাইরে। সেটির প্রতিবাদ করতে গিয়ে কিন্তু তিনি পিটুনিতে নিহত হয়েছেন। সুতরাং এই পুরো বিষয়টা, এই যে মজুদ থাকার পরও একটা 5 দিন 7 দিনের একটা প্যানিক ক্রিয়েট হলো, এটি তো সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। প্রথম দিনই সরকারের উচিত ছিল জনগণকে প্রপারলি অ্যাড্রেস করা যে কোনো প্যানিকের কিছু নেই, আমাদের পর্যাপ্ত মজুদ আছে, সেটি করতে।